আজ মুসলমান ভাইরাও এক বাড়িতে স্বামী স্ত্রী বাবা ঘর সংসার করত। কি করত? ঘর সংসার। স্বামীটা এত জালেম, বাবা এত জালেম, জীবন কোনদিন নামাজ রোজা করে না। আর বিবি বাবাজি নামাজ কোরআন ছাড়ে না। হবে না? বিবিতে কখনো নামাজ রোজা ছাড়ে না, স্বামীতে জীবন বাবা নামাজ রোজা করে না রে বাবা। বিবি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, তার নাম হলো বাবাজি জামিলা। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটার নাম কি বললাম? জামিলা মানে হলো সুন্দরী। জামিলা মানে সুন্দরী। এই বাবাজি মুসলমান জামিলা রাত্রে বেলাতে আল্লাহর কাছে দোয়া করে বলতেছ, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব, গল্লাও আমার স্বামী তো নামাজ পড়ে নাও, আমার স্বামী তো রোজা করে নাও, আমার স্বামী তো ঠিক মতো দান খায়রাত করে নাও, আমার স্বামী তো ঠিকভাবে আমাকে দেখভাল করে নাও। আল্লাহ গো, আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়েত দান করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, তার স্বামীটা বাবা একদিন বাবা মদ খেয়েছে। বাবাজি তার বিবি নামাজে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে, আল্লাহর ইবাদতে বাবাজি পাগল। এদিকে বিবি নামাজ পড়তেছে, স্বামী মদ খেয়েছে। বাবাজি বিবির উপরে অত্যাচার শুরু করেছে, বিবিকে মারা শুরু করেছে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম, বিবির চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলতেছে, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব, গানলো আমার স্বামী আজকে আমাকে মেরেছে। আল্লাহ গো, আমার স্বামীকে আপনি হেদায়েত দান করুন। আমার স্বামীকে আল্লাহ আপনি হেদায়েত দান করুন। ওই জামিলা গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেছে, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করি গো আল্লাহ, আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করি, বলে আল্লাহ গো, আমার স্বামীকে আপনি হেফাজত করুন, স্বামী নাইলে পরে তো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ গো, আপনি বলেছেন স্বামীর পায়ের তল হলো স্ত্রীদের জান্নাত। ওগো আল্লাহ, আমার স্বামী যদি নামাজ রোজা হজ যাকাত যদি না করে, আমি কেমন ভাবে জান্নাত পাবো? এ বাবাজি জামিলা প্রত্যেক দিন কাঁদে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেরাও, এ সুনামানি কেরাও, এদিকে বাবা আরেকদিন কে এই জামিলার স্বামী মদ খেয়েছে। বাবাজি জামিলার উপরে অত্যাচার করতে লেগেছে। বাবা অত্যাচার যেমনই করাও, আবার বাবাজি মারতে লেগেছি। মারতে 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 জামিলাকে বাবা জমিনে বেহুশ করে দিয়েছে রে বাবা। অন্য মহিলা হলে পরে বাবাজি ওই স্বামীর জীবনে ভাত খেত না। কি গো? কিন্তু জামিলাকে স্বামী এতটা অত্যাচার করে, জীবন গ্রামের মানুষের সামনে বলে না, নিজের বাপ মার সামনে বলে না। এখনকার মা বোনেদেরকে দেখা যায় বাবা, একটু যদি স্বামী যদি গালিগালাজ করে, অমনি ফোন করে বাবা বাপ মার কাছে খবর আসে না। আর অমনি বাবাজি শ্বশুররা কি করছে, যা শাশুড়িরা কি করছে, অমনি জামাইয়ের প্রতি বাবাজি আগ্রহ কমে যাচ্ছে। জামাইকে বাবাজি সপ্তাহ সপ্তাহ দেশি মুরগি খাওয়াতে, এখন একটা ডিমও জুটে না। কেন? এই যে বাড়িতে কাল লাগনি আছে, যত কথা হয় তার মাকে শেয়ার করে, ফোনে বলে দেয় বেরাদার। কিন্তু জামিলা নামের মহিলা বাড়ির কথা কাউর সামনে বলে না। ও মা কালা, ও মা জননী, শুনে যান মা জননী লাগো, বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে পরে বাইরে গাগাই করবেন না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। বাপ মার সামনে গাবেন না, গাবেন না। কেননা আপনার জীবনে সব থেকে দামি জিনিসটা হলো আপনার হলো স্বামী।
জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সামানিকেরাও এ সুনামানিকেরাও এই জামিলাকে এমন মার মেরেছে বাবা, আপনার জমিনে বেহুশ করে দিয়েছে রে বাবা। জমিনে যখনই বেহুশ করে দেওয়া, কিছুক্ষণ পরে বাবাজি জামিলার জ্ঞান ফিরে আসলো। আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আল্লাহ, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার স্বামীকে আপনি হেদায়েত দান করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার স্বামী আবার মদ খেয়ে এসে বাবা বাড়িতে প্রবেশ করেছে। এদিকে আবার জামিলাকে মারধর করতে 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 বাবা আপনার কিনা জামিলার স্বামী জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে বাবা। ওনার স্বামীকে একটা বিছানাতে ভালোভাবে শুইয়ে দিয়েছে রে বাবা, শুইয়ে দিয়েছে। যেমন বাবা শুইয়ে দেওয়া বেড়াদার, তিনার স্বামী সকাল পর্যন্ত ঘুমের জন্য রেডি। কিন্তু রাত্রে বেলাতে এমন একটা তার স্বামী স্বপ্ন দেখলো কি বাবাজি, ওই মাতাল জানো মারা গেছে। মারা যাওয়ার পরে তার কবর দিয়েছে বাবা, তার মাটি হয়ে গেছে। তার কবরে দাও 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 করে আগুন জ্বলতে আছে রে বাবা। কে দিয়েছে এগুলা? নাম বলেছে বলতে হয়তো। আমার মা বোনদের কাছ থেকে অনেকগুলো টাকা এসেছে, আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন। দেখেন ওগুলো এসেছে, আল্লাহ গো তিনার দানকে কবুল করে নিন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম ওয়াজ সামানিকরাম এ সুনামানিকেরাও, আপনাদেরকে বলতে চাই মা জাননী, এই জামিলার স্বামী রাত্রি বেলা স্বপ্ন দেখেছে কি সে মারা গেছে, কবরে দাও 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 করে তার কবরে আগুন জ্বলতে আছে। বাবাজি যখন ফজরের আজান হয়েছে, হওয়ার পর বাবাজি জামিলার স্বামী বিছান থেকে বাবাজি কুদতে উঠেছে। উঠার পরে জামিলা বলছো, গো স্বামী আমার, স্বামী আমার, আপনি এরকম ভাবে বিছানা থেকে কুদতে উঠলেন কেন? জামিলার স্বামী বলতেছে, এ বিবি বিবি, তোমার কাছে একটা আবেদন করব গো বিবি, আজ জীবন তোমার প্রতি অত্যাচার করব না, জীবন মদ পান করব না, জীবন নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত ছাড়ব না। ও বিবি গো, তুমি আমাকে আবার কলমা পড়ে সঠিক মুসলমান বানায়া নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান বাইরো, ওগো আমার সুনামানিকেরও, বাবাজি মুসলমান এইরকম ভাবে যখন বাবা বলার বাবাজি জামিলার স্বামী বলতেছে, বলে বিবি আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই। জোরে বলেন বিবি আমি রোজার মাসে রোজা করতে চাই। বিবি আমি দান খায়রাত করতে চাই। বিবি আমি ভালো পথে চলতে চাই। জামিলা কেঁদে কেঁদে আল্লাহকে বলছেন, আল্লাহ গো আপনি আমার স্বামীকে হেদায়েত করেছেন, আল্লাহ গো আপনি আমার স্বামীকে ভালোবেসেছেন, আল্লাহ গো আপনি আমার স্বামীকে জান্নাতের পথের দিকে ঘুরায় দিয়েছেন। বিনাদার জামিলা তার স্বামীকে বলছো, গো আমার প্রাণের স্বামী, আজকে ফজর থেকে আপনি নামাজ পড়া শুরু করে দিন, শুরু করে দিন। বেরাদুল ইসলাম ওয়াজ সামানিকরাম, যখন বাবা তিনার স্বামী বলতেছে, বলে জামিলা আজকে আমি ফজরের পর থেকে নামাজ পড়া শুরু করে দেব, নামাজ পড়া শুরু করে দেব। যেমন স্বামী স্ত্রী রাত্রে বেলা একে বিছানে বাবাজি আপনার ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম ওয়াজ সামানিকরাম ফজরের আজান হতেছে। এদিকে জামিলা তার স্বামীকে ওঠায়, স্বামী আর সারা দেয় না, স্বামী আর সারা দেয় না। জামিলা কেঁদে কেঁদে বলতেছে, বলে আল্লাহ গো আমার স্বামী কেন সারা দেয় না? লাগে হাততেই বাবাজি নিঃশ্বাস নাই। ও গো আমার স্বামী, আপনি যে আমার সঙ্গে ওয়াদা করলেন, আল্লাহর সঙ্গে ওয়াদা করলেন, আপনি যে ফজরের পর থেকে নামাজ পড়বে বলেছেন, আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। জামিলা কেঁদে কেঁদে আল্লাহকে বলছে, আল্লাহ আমার স্বামীকে জান্নাতি বানায় নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, তা আপনাদেরকে বলতে চাই রে বাবা, বহুত এটা লম্বা ঘটনাও আপনাদেরকে বলতে চাই বাবা। এ সুনামানিকেরও বহুত জীবনে পাপ কাজ করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, রে বান্দা বান্দিরা
তোমরা গুনার কাজ করেছো, পাপের কাজ করেছো, আল্লাহ বলতেছে আমি রহমান, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, তোমরা যদি তওবা ইস্তেগফার পড়ে নাও। যদি তোমরা গুনার কাজ করো, পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, যদি আল্লাহ দরবারে গিয়ে মসজিদে গিয়ে আপনি যদি আল্লাহকে বলে আল্লাহ জীবন আর পাপ করব না, আল্লাহ গো আমি তার জন্য তওবা ইস্তেগফার করছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ বলতেছে পাহাড়ের মতো গুনাহ থাকলে পরেও তাকে ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এই ভাই যারা মদ করাছো তোমরাকে বলতে চাই ভাই, জীবন আর মদ পান করো না, জীবনে বিবির উপর অত্যাচার করো না, জীবনে বিবিকে মারধর করো না, জীবনে বিবির উপর আপনার কি নাও অশান্তি করো না। বাবাজি মুসলমান জামিলা কেঁদে কেঁদে বলছে আল্লাহ আমার স্বামী আমার ফজর থেকে নামাজ পড়তে গেল, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, সকাল হয়ে গেল, সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে। জামিলা বলল গো ভাইরাও আমার স্বামীর জানাজার নামাজটা পড়ে দিন। সমস্ত গ্রামবাসীরা বলতেছে হে জামিলা তোমার স্বামী একজন বেনামাজি ছিল, তোমার স্বামী রোজা করতো না, তোমার স্বামী আপনার কিনা নামাজ পড়তো না, তোমার স্বামী আল্লাহকে আপনার কিনাও বিশ্বাস করতো না, তোমার স্বামী নবীকে মহব্বত করতো না, তোমার স্বামীর আমরা জানাজার পড়বো না পড়বো না পড়বো না। বাবাজি মুসলমান ভাইরাও ইমাম সাহেব যখন জানাজার নামাজ পড়াবার জন্য এসেছেন, আসার পরে জামিলা বলতেছেন আগো ইমাম সাহেব আমার স্বামী আমার কাছে ওয়াদা করে নিয়েছে জীবনে আর কোনোদিন আপনার কেনা পাপের কাজ করবে না বলেছিল, আমাকে বলেছে ফজর থেকে নামাজ পড়া স্টার্ট করব। আমি দেখলাম ফজরের পরে আমার স্বামী ইন্তেকাল করলো। ইমাম সাহেব বলল গো ভাইরাও এ তো তওবা বিল্লাহ করে নিয়েছে, এ তো আবার ঘুরিয়ে কলমা পড়েছে, তোমরা চিন্তা করো না, জানাজার নামাজটা তোমরা সকলে পড়ে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। জানাজার নামাজ যখন পড়ে নাও, জামিলার স্বামীকে কবরে দাফন করে দেওয়া হলো। বাবা কবরে যখন দাফন করে দেওয়াও বেরাদার ইসলাম মুআজ্জিন সাবানি কিরাম, এদিকে জামিলা রাত্রে বেলাতে কান্না করে বলে আল্লাহ গো আমার স্বামী এতদিন পরে আল্লাহ আপনি হেদায়েত করলেন, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহ গো আমার স্বামীকে আল্লাহ আপনি জান্নাতি বানায়া নিও। বাবা জামিলা তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে বাবা ঘুমায়া গেছে, স্বপ্নতে দেখতে পাচ্ছেছে জামিলার স্বামীকে। সুবহানাল্লাহ। জামিলার স্বামীকে দেখেছি, জামিলার স্বামী বলছো আমার বিবি তুমি চিন্তা করো না, তোমার জন্য আমি জান্নাতি হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার জন্য জান্নাতি হয়েছি। বেরাদার জামিলা স্বপ্ন জিজ্ঞাসা করো গো স্বামী আমার আপনি জান্নাতে হলেন কি করে? বলো গো আমার বিবি জান্নাতি হয়েছে একটার কারণে, তুমি ফকির মিসকিনকে দান করেছো, আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আমি তো তওবা বিল্লাহ করে নিয়েছি, আমি কলমা পড়ে নিয়েছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বে বলে ওয়াদা করেছি, আল্লাহ খুশি হয়ে গেছি, আমাকে জান্নাতি বানায়া নিয়েছে। সুবহানাল্লাহ। এই রকম ভাবে দিনের পর দিন যায়। স্বামী যখন মারা যাওয়ার পরে 8 মাস পর স্বামী যখন ইন্তেকাল করলেন, জামিলা 8 মাস পর দেখছে যে গর্ভে সন্তান, গর্ভে সন্তান। সমস্ত লোকেরা বলতে লাগলো বলে জামিলা তোমার স্বামী তো নাই, সন্তান আসলো কেমনে? দেখে বলছে স্বামী নাই অথচ গর্ভে সন্তান। জামিলা বলছো গো বোনেরাও এটাই হলো আমার স্বামীর শেষ লক্ষণ। লোকেরা বিশ্বাস করে না এই জামিলা তোমার স্বামী 8 মাস আগে মারা গেছে, তোমার গর্ভে এখন বাচ্চা কি করে আসলে বলো না। জামিলা বাবাজি আব্বাজি মুসলমান ভাইয়েরাও গ্রামের সমস্ত মানুষদেরকে বলতেছে ও গো ভাইরা আমি খারাপ চরিত্র নারী নয়, আমার যে গর্ভে সন্তান আছে ওটাই আমার স্বামী রক্ত, এটা কোন পুরুষের রক্ত নয়। বাবাজি মুসলমান ভাইরা
ভাইরাও গ্রামের ব্যক্তিরা বলতেছে, বলো গো জামিলা, তুমি নিশ্চয় পাপ কাজ করেছো, তুমি অন্য পুরুষের সঙ্গে মেলামেশা করেছো, নাইলে তোমার সন্তান কিভাবে আসতে পারে? বাবাজি জামিলা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করি, আল্লাহ আপনি যার ইজ্জতকে বাড়ান তার ইজ্জত সম্মান বেড়ে যায়, যার ইজ্জতকে আপনি কমায়া দেন সে যেন কমে যায়। বাবাজি মুসলমান সোনা মানিক, এই জামিলা তার বাচ্চা যখন দুনিয়াতে জন্ম নিল, সমস্ত নারীরা, সমস্ত বাবা ছেলেরা, সমস্ত গ্রামবাসীরা বলল, জামিলা তুমি একজন বদচরিত্র নারী। বাচ্চাটা জন্ম নিয়েছে মাত্র বাবা 3 দিন থেকে 5 দিন হবে। কদিন? জামিলা গর্ভে থেকে বাবা 3 দিন থেকে 5 দিন বাবা জন্ম নিয়েছে। আচ্ছা বলুন, 5 দিনকার কথা, 5 দিনকার বাচ্চা কি কথা বলতে পারে? কি গো, 5 দিনকার ছেলেরা কথা বলতে পারে না। এই বাবাজি মুসলমান ভাইরা, জামিলা বলতেছ গো গ্রামবাসীরা, তোমরা শুনে নাও, তোমরা তো আমার কথা বিশ্বাস করো না। বাবাজি জামিলা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আপনি আমার সম্মানকে রক্ষা করেন। আমি তো কোনো পর পুরুষের সঙ্গে মেলামেশি করি নাই, অথচ আমার দুর্নাম দিতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, জামিলা চিন্তা করো না, তোমার বেটাকে দিয়া প্রশ্ন দিয়ে দাও। জোর হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জামিলা বলতেছে, বলো গো গ্রামবাসীরা, আমার 5 দিনকার বেটাই তোমাদেরকে কথার প্রশ্ন দিয়ে দেবে। বাবাজি গ্রামবাসীরা বলে, এই বাচ্চা তুমি কি জানো, বলো বলো বলো। 5 দিনকার বাচ্চারা বলতেছে, ও গ্রামবাসীরা তোমরা শুনে নাও, তোমাদেরকে একটা কথা বলি, আমার মা চরিত্র নারী নয়, আমি যে আমার মায়ের গর্ভে এসেছি, আমার আব্বার ওসিলায় এসেছি। জোরে বলে সুবহানাল্লাহ। 5 দিনকার বাচ্চা বলতেছে, 5 দিনকার বাচ্চা কথা বলতে পারে, সবই আল্লাহর দান। জোরে বলে যেরকম বাবা হযরতে মারিয়ম যখন বাবা যে গোসল করতে যাচ্ছেন, আল্লাহ পাকের হুকুম হলো, বলে এই জিবরিল আমিন যাও, মারিয়মের মুখে ফু দাও। ফু দেওয়া মাত্রই তার গর্ভে সন্তান জন্ম নেবে, আর সেই হচ্ছে ঈসা নবী। জোরে বলেন এরকম একটা ঘটনা, একজন নবী দুনিয়াতে এসেছিলেন। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো এই রহিম আপনার কি নাম, বিবি জামিলাকে যখন বাবাজি বাচ্চাটাকে বলে, তুমি কি জানো বাচ্চা, বলো। বলে, শোনো, আমার মা বদচরিত্র নারী নয়, আমি যে আমার মায়ের গর্ভে এসেছি, আমার আব্বার ওসিলা দিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমস্ত গ্রামের মানুষের বাবা আশ্চর্য হয়ে গেল, আশ্চর্য ব্যাপার, 5 দিনকার বাচ্চা কথা বলতে পারে না। নিশ্চয় জামিলা ভালো মেয়ে, জামিলা খারাপ মেয়ে নয়। সমস্ত মেয়েরা বাবা, সমস্ত বাবা ছেলেরাও বলছো গো জামিলা ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। না জানার পরে কথাগুলো বলাটা ঠিক নয়। এই বাচ্চাটার কথা শোনার পরে আমাদের বিশ্বাস হয়ে গেল, আমার বিশ্বাস হয়ে গেল, তুমি আল্লাহ নেক বান্দি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা কাল আপনাদেরকে বলতে চাই, মা জননী, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করুন, স্বামীর প্রতি ভালোবাসা মহব্বত বানিয়েন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলছে? বাবাজি মুসলমান আসুন, এই যে নারী, এত সুন্দর নারী জামিলা, তার স্বামীও জান্নাতি, জামিলাও জান্নাতি। জোরগণ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই, সঠিক রাস্তায় চললে পরে, মরার পরে আপনি জান্নাতি হবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন,
তোমরা যদি সঠিকভাবে আমার ইবাদত করতে পারো, আমি তো পবিত্র কোরআন থেকে বলেছিলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার সঠিক ইবাদত করবে তাদের পুরস্কার হবে জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে আমার নবীজি বলতেছি, বলো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, জান্নাতি হতে চাও, নামাজের আগে, রোজার আগে, হজ করার আগে, যাকাতের আগে সর্বপ্রথমে মা বাবাকে ভালোবাসো। বাপ মাকে যারা ভালোবেসে নিয়েছে মরার পরে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন না, বাপ মাকে কে কে ভালোবাসেন? একটু হাত তুলে দেখেন। কি গো বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মা বান্দা বান্দিরাও, তোমাদের বাপ মা হলো এক কিসিমের রব, তোমাদের বাপ মা হলো এক কিসিমের পীর। এই বাপ মাকে যদি তুমি ভালোবাসতে পারো, নামাজ রোজা কাজে দেবে। আর বাপ মাকে যদি ভালো না বাসতে পারো, বাবাজি মুসলমান ভাইরা, জীবনেও জান্নাতি হওয়া যাবে না। কি গো সঠিক না বাবাজি? তাই আপনাদেরকে বলতে চাই, নামাজের আগে বাপ মাকে চিনে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার নবীজি বলতেছে গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা নামাজের আগে বাপ মাকে চিনো, রোজার আগে বাপ মাকে চিনো, রোজ করার আগে বাপ মাকে চিনো, জালসা শোনার আগে বাপ মাকে চিনো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন। তাই কবে বলতেছে কি বলবো নাকি? শুনতে রাজি আছে? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনে জানি মানি সবাই আমার নবীকে, যাকে ভালো বাসলে পরে সবই পাবে, যাকে ভালো বাসলে পরে সবই পাবে, নবীর বিরহে সবই পেলে, নবীর বিরহে সবই পেলে, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনি জানি মানি সবাই আমার নবীকে, নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর প্রতি কাম করে যাব জান্নাতে। আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি তো হাত তোলেন। এই নবী ছাড়া কিছু গতি নাই, আছে যে আজ কিছু বক্তা বানিয়েছে। বর্ধমান চিনেন? চিনেন? পোল্ট্রি মুরগি, ভড়ি মোটা, ডাব চোর, তার বাপের নাম আছে শওকত আলী। এত নাম নিলে মনে হয় উঁচু ভেঙে যাবে, বুঝতে পেরেছেন? এত নাম নিলে উঁচু ভেঙে যাবে। তবে বাবাজি এই বদমাশদের নাম দিতে হবে। আর হাদিস কোরআন জানে না, কোন স্টেজে গিয়ে বলছে ক্যাম্প করা বেদাত, কোন স্টেজে গিয়ে বলছে ক্যাম্প করা মুস্তাহাব মুস্তাহাসান, আবার কোন স্টেজে গিয়ে গেছে ক্যাম্প করা হারাম। বাপের বেটা বাপ যদি হও, যদি প্রমাণ দেখাতে পারো, কোরআন ও হাদিস থেকে, ইজমা কিয়াস থেকে দলিল যদি দিতে পারে যে নবীর প্রতি ক্যাম্প করা চলবে না, তাকে আমি 1 লাখ টাকা পুরস্কার দেব। বোঝা গেছে কিছু? আজ বাবাজি কিছু দল বাড়িয়েছে, এই দলের জন্য আজ দুনিয়া ধ্বংস হতে লেগেছে। বাংলাদেশের একজন বাবাজি মির্কি শয়তান আছে, বুঝতে পারলেন?
মিষ্টি মিষ্টি কথা। আর যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে না, তারাই হচ্ছে বা শয়তানের হাড়ি। বুঝেন কিছু কথা? তারা হচ্ছে শয়তানের হাড়ি। বাংলাদেশের একজন বক্তা শয়তান আমরা সুন্নিরা নাম রেখেছি, আর আমাদেরকে বলেছে জিলাপি হুজুর। আরে বোকা শোনো, আমরা জিলাপি খাবো, তোমরা তাকাবে। সুন্নিরা খায় বিরিয়ানি, আর ওয়াহাবিদের গায়ে ওঠে চুলকানি, ঠিক না? এই বক্তাটা বলতেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এ বলছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন পড়া যাবে। জোরে কান নাউজুবিল্লাহ। বলছে কালো কাকের গোশত খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ। ওকে ধরে নিয়ে এসে কেঁচা খাওয়াতে হবে নাকি? বলছে ইয়া তো ভুল ভুল ফতোয়া দিয়েছে। তারপর রমজান মাসে একটা ফতোয়া দিয়েছে, কি জানেন? বলছে যে রমজান মাসে যখন তোমরা ইফতার করবে, তো তোমরা আযানের 3 মিনিট আগে তোমরা ইফতার করেলি 100 নেকি পাবা। ওকে জুতের বাড়ির পিঠা দরকার আছে না নাই? বলে আযানের 3 মিনিট আগে যদি ইফতার করে, তাহলে বাবা যে মুসলমান সোনামানিক, আচ্ছা ওই রোজা কি হবে? তাহলে ওকে জুতের বাড়ি পিঠার দরকার আছে না নাই? তারপরে এই বক্তা কি বলে জানে? বলছে কোরআন শরীফের পাতা যদি ছিঁড়ে যায়, তো তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিও। জোরে কান নাউজুবিল্লাহ। আরে বোকার বাটা বোকা শোনো, আজকে এই বক্তাদের জন্য বাবা যে মুসলমান বেধর্মীরা কোরআনটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিতেছে, কোরআনটাকে পানিতে ফেলিয়ে দিতেছে, কোরআনটাকে অস্বীকার করতেছে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা কোরআনের প্রতি লাগতে যাবে, যারা আপনার কিনা কাবার প্রতি লাগতে যাবে, যারা নবীর প্রতি লাগতে যাবে, তারা দুনিয়াতে ধ্বংস হবে হবে হবে। এটাই হচ্ছে সত্য কথা। জোরে বলবেন না? বাবাজি মুসলমান, আপনারা বোধহয় বেরাদার রাহুলকে চিনেন, চিনেন? হ্যাঁ বাবাজি, এই তো পাকা খবিস, ঠিকভাবে কোরআন পড়তে পারে না, ঠিকভাবে কোরআন পড়তে পারে না। এক স্টেজে গিয়ে গাহাছে বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুল, আর আব্বার ঘর থেকে নূরুল পেয়েছে। ঠিকভাবে এক লাইন সুন্নিদের কাছে কোরআন তেলাওয়াত করতে পারবে না, আর বাপের ক্ষমতা নাই। আজ এই বক্তা বলতেছে যে নবী নাকি 40 বছর নবী হয়েছে। ওকে জুতের বাড়ি পিটার দরকার আছে না নাই? এরা হাদিসও পড়ে না, কোরআনও পড়ে না, শুধু বাংলা কখন কিতাব পড়ে নিয়ে, আর বাবাজি কোরআন শরীফে কিছু আয়াত মুখস্থ করে নিয়ে, অমুক কিতাবের মধ্যে আছে, অমুক পারাতে আছে, অমুক আয়াতে আছে। ওরে বাবারা, মনে হচ্ছে একবারে মুহাদ্দিসের বেটা মুহাদ্দিস চলে আসলো। কিন্তু বেরাদার ইসলাম, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেলাম, আজ পর্যন্ত বেরাদার রাহুলকে আমরা যখনই আমরা ইউটিউবের মধ্যে ওয়াজ ছাড়ি, তখনই ওকে চ্যালেঞ্জ করি, বাপের বেটা বাপ যদি হও, সুন্নিদের সামনে মোকাবেলা করো। কেন তুমি সোশ্যাল মিডিয়াতে মানুষদেরকে ঝামেলার মধ্যে ফেলতেছো? বাপের বেটা বাপ যদি হয়, সুন্নিদের সামনে বাহাস করে দেখো, তোমার বুকের কত পাটা সেই দিন বোঝা যাবে নাকি? বলছে বাবাজি 12 বছর মসজিদে, 12 বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, ওই বেরাদার রাহুলের মতো ল্যাপটপে পড়ে মৌলবি হয়নি আমরা নাকি? বলছেন যারা জেনারেল শিক্ষিত আছেন, তারাই কিন্তু বাবাজি বেরাদার রাহুলের ভক্ত, ইয়াসিনের ভক্ত, মুনতাজুল, এই তো আরো শয়তান গো। হ্যাঁ মুনতাজুল আরো শয়তান। এবার বলেছে যে উটের পেশাব পান করা জায়েজ আছে, ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না? বলেন করোনা ভাইরাসের সময় তো অমিত শাহ বলেছিল করোনা ভাইরাস ভালো করতে গেলে পরে গরুর মুত খেতে হবে, আর এই বক্তা বলেছে যে উটের পেশাব পান করা জায়েজ। তাহলে গরুর মুত খাওয়া আর এই উটের পেশাব পান করা, তাহলে এই কথার মধ্যে কোনো পার্থক্য আছে? এরা হচ্ছে বাবাজি গু খাকা লোক, এরা হচ্ছে মুখ খাকা লোক, তার জন্য এদের মুখ থেকে হাদিস করানোর কথা বাড়ায় না। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই আলেম হচ্ছে জালেম, আর এই আলেমদেরকে কাল কিয়ামতের ময়দানে তার জিহ্বাগুলো কেটে জাহান্নামের আগুনে পোড়াবে। এরা হাদিস কোরআনের কথা বলতে চাই না, তারপরে বলতেছে আল্লাহর ওলিরা মরে মাটির সঙ্গে মিশে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তাই বাবাজি মুসলমান, আপনাদেরকে বলতে চাই, এই সব বক্তাদের ওয়াজ শুনবেন না, শুনবেন না, শুনবেন না। এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামী হবে সে। বোঝা গেছে কিছু? ঈমান আকীদা তাজা করুন, ঈমান আকীদা সঠিক রাখুন, মরার পরে জান্নাতি হবেন, জান্নাতি।
বাবাজি মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে মাগো, ও মা জননী, আমি বলে গেছিলাম যে 3টা কখনো ভুল কাজ করবেন না। যদি শুনতে চান তো আমার 10টা মা আমার 200 টাকা করে দেন তো মা। এই কমিটি ভাইটা যাও তো, 10টা মার কাছে 200 টাকা নেন। আমি এটাই বলবো, জীবন ও স্বামী স্ত্রীর ঝগড়া হবে না। জি, একটা আপনাদেরকে এমন মশলা বলে দেবো, জীবন ও স্বামী স্ত্রীর ঝগড়া হবে না, মহব্বত বাড়বে। 20টা মার কাছে 200 টাকা করে এসো। এই কমিটি ভাই যাও তাড়াতাড়ি যাও, আর বক্তালি এসো তাড়াতাড়ি, 12টা 12:30 বেজে গেছে। ওই বক্তা তুলে 12:30 বেজে, আর আমার টাইম পার। হ্যাঁ বাবাজি মুসলমান, এই কমিটি ভাই আমার মা বোনদের কাছে 200 টাকা নেন তো। আর বাবাজি সামনে জালসা হবে। আচ্ছা বলুন কি কি লাগে বলেন তো একটু। খিচুড়ি, চাল কত লাগে? হ্যাঁ 4 বস্তা চাল লাগে। হ্যাঁ এই 4 বস্তা চাল লাগে, কেউ দিতে পারবেন না? আছেন কেউ? 1 বস্তা করে চাল, সামনে বছরে জালসা হবে, তার জন্য হবে। বাবা দান করুন, এটাই হচ্ছে সদকা জারিয়া। আপনি যদি জালসা আস্তে আস্তে মারা যান আর দান করে যান, তা আপনার কবরে প্রত্যেক বছরে নেকি পৌঁছাবে। জোরে বলেন জি, এটাই হচ্ছে সদকা জারিয়া। আপনি চাল দান করবেন। একটা ভাই আমার আসুন আর বলুন যে আমি 1 বস্তা চাল দেব। কে আছেন? আপনি কি নাম? বাবাজি মুসলমান শোনা মানে। আচ্ছা আপনার এদিকে একটু আসেন চাচা, একটু উঠেছেন। একটু মুখখান দেখে দেখে লাগছে মনে হচ্ছে বড় লোক একটু আছে গো। হ্যাঁ বড় লোকের ছেলে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু হাত মিলান। আপনাকে 4 বস্তা চাল দিতে হবে। মুম্বাই পার্টি আপনি না? 4 বস্তা চাল হবে না? নামটা বলেন তো, নামটা বলেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম? সকিত। সকিত, এই দেখেন বক্তা আছে নাকি? সকিত মোল্লা। সকিত মোল্লা দিয়েছে 4 বস্তা চাল। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। জিন্দাবাদ। সকিত মোল্লা দিয়েছে 4 বস্তা চাল।